নমস্কার প্রিয় শ্রোতা ও পাঠকবৃন্দ, আপনারা দেখছেন এবং শুনছেন স্টোরি জোন এফএম। আজ আমরা এমন এক প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আছি যে প্রশ্নটা প্রায় প্রতিটা মানুষের জীবনে একবার হলেও নিঃশব্দে এসে বসে। কৃষ্ণ কেন প্রিয় মানুষটাকে সরিয়ে নেন? এই প্রশ্নটা কোনো ধর্মীয় বইয়ের পাতায় লেখা নেই। এই প্রশ্নটা জন্ম নেয় রাতের বালিশ ভেজানো কান্না থেকে। এই প্রশ্নটা উঠে আসে শূন্য ঘরে, যেখানে একসময় হাসির শব্দ ছিল। এই প্রশ্নটা আসে তখন যখন আমরা চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে শুধু বলি, আমি কি দোষ করেছিলাম? আজকের এই কথাগুলো কোনো উপদেশ নয়, এগুলো সেই সব মানুষের কথা যারা ভেঙে পড়েও বেঁচে আছে। আজকের গল্পটা আপনার হতে পারে, আমার হতে পারে, বা পাশের মানুষটারও হতে পারে। চলুন নীরবে শোনা যাক গীতার সেই সার যা শব্দে নয়, জীবনে লেখা। মানুষ যখন প্রশ্ন করে কৃষ্ণ কেন প্রিয় মানুষটাকে সরিয়ে নেন, তখন সেই প্রশ্নের ভেতরে আসলে অভিযোগ থাকে না, থাকে অসহায়ত্ব। কারণ প্রিয় মানুষ হারানোর ব্যথা শুধু শূন্যতা নয়, সেটা বিশ্বাস ভেঙে যাওয়ার শব্দ। যে মানুষটাকে ধরে আমরা বাঁচতে শিখেছিলাম, যে মানুষটার উপস্থিতিতে আমরা ভবিষ্যৎ কল্পনা করেছিলাম, হঠাৎ একদিন সে নেই। এই না থাকাটা আমাদের ভিতরটা ফাঁকা করে দেয়। তখন আমরা আকাশের দিকে তাকিয়ে বলি, আমি তো কাউকে খারাপ করিনি, আমি তো শুধু ভালোবেসেছিলাম, তবু কেন আমার কাছ থেকে ওকে নিয়ে নিলে? এই প্রশ্নের উত্তর গীতার পাতায় শব্দে লেখা নেই, কিন্তু জীবনের অভিজ্ঞতায় নীরবে লেখা থাকে। কৃষ্ণ কাউকে কষ্ট দেওয়ার জন্য প্রিয় মানুষ সরিয়ে নেন না। তিনি আসলে মানুষকে দেখিয়ে দেন, তুমি কাকে তোমার শক্তি বানিয়েছিলে। যখন মানুষ কোনো একজনকে নিজের সব কিছুর কেন্দ্র করে তোলে, তখন ধীরে ধীরে সে নিজের ভিতরের শক্তিটা ভুলে যায়। সে ভাবে, এই মানুষটা আছে বলেই আমি ঠিক আছি, এই মানুষটা আছে বলেই আমি বাঁচতে পারছি। এই ভাবনার মধ্যেই মানুষ অজান্তে নিজের ভরসার জায়গাটা বদলে ফেলে। কৃষ্ণ তখন নীরব থাকেন, কারণ মানুষকে বুঝতে দিতে হয় সে কোথায় দাঁড়িয়ে আছে। বাস্তব জীবনে দেখলে বোঝা যায়, প্রিয় মানুষ চলে যাওয়ার পর মানুষ ভেঙে পড়ে, কিন্তু ভেঙে পড়ার মধ্যেই সে নতুন করে দাঁড়াতে শেখে। যেদিন প্রিয় মানুষটা ছিল সেদিন অনেক কথা বলা হয়নি, অনেক অনুভূতি বোঝা হয়নি, কারণ মনে ছিল সে তো আছেই। কিন্তু যেদিন সে নেই, সেদিন প্রতিটা স্মৃতি শব্দ করে কথা বলে। তখন মানুষ প্রথমবার নিজের মনটাকে শোনে। তখন সে বুঝতে পারে এতদিন সে নিজের জন্য বাঁচেনি, সে বেঁচেছিল কাউকে ধরে। গীতা আমাদের শেখায়, যেটা স্থায়ী নয় সেটাকে আঁকড়ে ধরলে কষ্ট হবেই। মানুষ আসে মানুষের জীবনে শিক্ষা নিয়ে, কেউ আসে সাহস শেখাতে, কেউ আসে ভালোবাসা শেখাতে, আবার কেউ আসে ছেড়ে যাওয়ার মাধ্যমে নিজেকে চিনিয়ে দিতে। কৃষ্ণ প্রিয় মানুষ সরিয়ে নেন কারণ মানুষ যেন বুঝতে পারে কোনো মানুষই শেষ আশ্রয় নয়। মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু যে শক্তি তোমাকে ভেঙে পড়ার পরও বাঁচিয়ে রাখে, সেটাই সত্যিকারের আশ্রয়। অনেক সময় আমরা বলি, আমি ওকে ছাড়া কিছুই নই। এই কথাটাই সবচেয়ে বড় ভুল। কৃষ্ণ তখন ধীরে ধীরে দেখান, তুমি ওকে ছাড়াও আছো, তুমি একাই আছো, এবং তুমি ভেঙে পড়েও বেঁচে থাকতে পারো। প্রিয় মানুষ চলে যাওয়ার পর যে নিঃশব্দ রাত আসে, সেই রাতেই মানুষ নিজের সাথে কথা বলতে শেখে। সেই রাতে প্রশ্ন ওঠে, আমি কে, আমি কি চাই, আমি আসলে কোথায় যাচ্ছি? এই প্রশ্নগুলো যন্ত্রণার হলেও প্রয়োজনীয়। কৃষ্ণ কখনো কিছু কেড়ে নেন না, তিনি শুধু ভারসাম্য ফিরিয়ে দেন। যখন কোনো সম্পর্ক তোমার জীবনের সব আলো ঢেকে ফেলে, তখন সেই আলোটা সরিয়ে না দিলে তুমি নিজের আলোটা দেখতে পাবে না। প্রিয় মানুষ চলে যাওয়ার পর মানুষ ধীরে ধীরে বুঝতে শেখে, ভালোবাসা মানে নির্ভরতা নয়, ভালোবাসা মানে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা নয়, ভালোবাসা মানে পাশে থাকা কিন্তু নিজেকে ভুলে যাওয়া নয়। বাস্তব জীবনে এমন অসংখ্য মানুষ আছে যারা প্রিয় মানুষ হারানোর পর ভেঙে পড়েছিল, আবার সেই ভাঙনের মধ্য দিয়েই তারা নিজেদের নতুন রূপে চিনেছে। কেউ আগের চেয়ে শক্ত হয়েছে, কেউ আগের চেয়ে শান্ত হয়েছে, কেউ আগের চেয়ে গভীরভাবে জীবন বুঝেছে। এই পরিবর্তনটা সহজ নয়, কিন্তু এই পরিবর্তনটাই গীতার সার। কৃষ্ণ প্রিয় মানুষ সরিয়ে নেন যাতে মানুষ মানুষের ওপর নয়, নিজের ভিতরের চেতনায় দাঁড়াতে শেখে, যাতে সে বুঝতে পারে কেউ চলে গেলেও জীবন থেমে থাকে না। সূর্য ওঠে, শ্বাস চলে, পথ সামনে থাকে। কষ্ট থেকে পালিয়ে নয়, কষ্টের ভেতর দিয়েই মানুষ বড় হয়। আর এই বড় হয়ে ওঠার প্রক্রিয়াতেই কৃষ্ণ নীরবে পাশে থাকেন। এই কারণেই অনেক সময় আমরা বুঝতে পারি, যাকে আমরা হারিয়েছি সে আসলে আমাদের ভেঙে দেওয়ার জন্য আসেনি, সে এসেছিল আমাদের চোখ খুলে দেওয়ার জন্য। প্রিয় মানুষ চলে যাওয়ার পর যদি তুমি এখনও শ্বাস নিচ্ছ,
এখনও এগিয়ে চলছ, এখনও ভিতরে কোথাও আলো অনুভব করছ, তাহলেই বুঝবে কৃষ্ণ কিছু কেড়ে নেননি, তিনি শুধু তোমাকে নিজের কাছে ফিরিয়ে এনেছেন। মানুষ যখন জীবনের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়ায়, যখন আর কোনো প্রশ্ন করার শক্তিও থাকে না, তখনই সে বুঝতে শুরু করে যাকে সে হারিয়েছে বলে মনে করেছিল আসলে সেই হারানোই তাকে বাঁচতে শিখিয়েছে। কৃষ্ণ কাউকে সরিয়ে নেন প্রতিশোধের জন্য নয়, কষ্ট দেওয়ার জন্য নয়, একা করে দেওয়ার জন্যও নয়। তিনি সরিয়ে নেন তখনই যখন সেই মানুষটা আমাদের জীবনে আর আশীর্বাদ না হয়ে আসক্তিতে পরিণত হয়। আমরা অনেক সময় মানুষকে ভালোবাসি না, আমরা তাকে নিজের নিরাপত্তা বানাই। আমরা তার মধ্যে ভরসা রাখি না, আমরা তার উপর নির্ভরশীল হয়ে পড়ি। আর নির্ভরশীলতা যেখানে জন্মায়, সেখানে আত্মা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। কৃষ্ণ দুর্বল আত্মা চান না, তিনি চান এমন মানুষ যে কাঁদতে জানে কিন্তু ভেঙে পড়ে না, যে হারাতে জানে কিন্তু বিশ্বাস হারায় না। যাকে আমরা আমার মানুষ বলি, সে অনেক সময় আমাদের জীবনের শিক্ষা হয়ে আসে। সে থাকে কিছুদিন, কখনো অনেক বছর, কখনো অল্প সময়। সে আমাদের শেখায় ভালোবাসা কি, অভিমান কি, অপেক্ষা কি, আর সবচেয়ে বড় কথা বিচ্ছেদ কি। বিচ্ছেদ ছাড়া মানুষ কখনো নিজেকে চেনে না, বিচ্ছেদ ছাড়া মানুষ কখনো ঈশ্বরকে খোঁজে না। কৃষ্ণ জানেন যদি সেই মানুষটা থেকে যায়, তাহলে তুমি হয়তো কখনো নিজের ভেতরের শক্তিটাকে চিনতেই পারবে না। তুমি হয়তো সারা জীবন কারোর ছায়ায় দাঁড়িয়ে থেকেই জীবন পার করে দেবে। তুমি হয়তো ভাববে সে আছে বলেই আমি আছি, কিন্তু কৃষ্ণ চান তুমি একদিন বলো আমি আছি বলেই আমি আছি। অনেক মানুষ অভিযোগ করে আমি তো খারাপ ছিলাম না, তবু কেন আমার কাছ থেকে প্রিয় মানুষটাকে নিয়ে নেওয়া হলো। গীতা এখানে খুব শান্তভাবে বলে, ভালো মানুষ হওয়া আর আত্মিকভাবে প্রস্তুত হওয়া এক জিনিস নয়। তুমি ভালো ছিলে, কিন্তু তুমি প্রস্তুত ছিলে না একা দাঁড়াতে। তুমি প্রস্তুত ছিলে না নিজের ভর নিজে বহন করতে। যখন কেউ চলে যায়, তখন আসলে সে আমাদের জীবনের দরজাটা বন্ধ করে দেয় না, সে আমাদের ভেতরের একটা দরজা খুলে দেয়। সেই দরজা দিয়ে আমরা নিজেদের কষ্ট, দুর্বলতা, ভয়, প্রশ্ন সব কিছুর মুখোমুখি হই। এই মুখোমুখি হওয়াটাই আত্মার পরিপক্কতা। কৃষ্ণ কাউকে সরিয়ে নিলে তার মানে এই নয় যে তিনি সেই মানুষটাকে কম ভালোবাসতেন। অনেক সময় তিনি কাউকে সরিয়ে নেন কারণ তিনি তোমাকে বেশি ভালোবাসেন। তিনি জানেন তুমি এই কষ্টটা না পেলে কখনো গভীর হবে না, নরম হবে না, সত্যিকারের মানুষ হবে না। বাস্তব জীবনে দেখো, যে মানুষগুলো খুব বেশি ভেঙেছে, খুব বেশি কেঁদেছে, খুব বেশি হারিয়েছে, তারাই সবচেয়ে সংবেদনশীল, সবচেয়ে সহানুভূতিশীল, সবচেয়ে মানবিক। এই মানুষগুলো কাউকে কষ্ট দিতে ভয় পায়, কারণ তারা জানে কষ্ট কতটা ভারী হয়। যখন প্রিয় মানুষটা চলে যায়, তখন মনে হয় ঈশ্বর বুঝি নিষ্ঠুর, কিন্তু সময় গেলে বোঝা যায় সেই চলে যাওয়াই ছিল সবচেয়ে বড় করুণা। কারণ সেই যাওয়ার পরেই তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে শিখেছ, তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছ, তুমি একা বসে নিজের সঙ্গে কথা বলতে শিখেছ। কৃষ্ণ কখনো তোমার জীবন থেকে এমন কাউকে সরিয়ে নেন না যে তোমার ভবিষ্যতের জন্য অপরিহার্য। তিনি সরিয়ে নেন তাকে যার সঙ্গে থেকে তুমি অতীতে আটকে যাচ্ছিলে। ঈশ্বর ভবিষ্যতের দিকে টেনে নেন, আর আমরা আঁকড়ে থাকি অতীতকে। যে মানুষটা চলে গেছে সে শূন্যতা রেখে গেছে ঠিকই, কিন্তু সেই শূন্যতার মধ্যেই কৃষ্ণ নিজের জায়গা তৈরি করেন। আগে যেখানে তুমি মানুষটাকে ডাকতে, এখন সেখানে তুমি নিঃশব্দে ঈশ্বরকে ডাকো। আগে যেখানে অভিযোগ ছিল, এখন সেখানে প্রার্থনা আসে। একদিন তুমি বুঝবে, যদি সেই মানুষটা থেকে যেত, তাহলে হয়তো তুমি কখনো এই মানুষটা হতে না। তুমি হয়তো এতটা গভীরভাবে জীবনকে বুঝতেই পারতে না। তুমি হয়তো কখনো বুঝতে পারতে না যে ভালোবাসা মানে ধরে রাখা নয়, ভালোবাসা মানে মুক্ত করে দেওয়া। কৃষ্ণ কাউকে নিয়ে যান না, তিনি কেবল পথ বদলে দেন। সম্পর্কের পথ থেকে সরিয়ে এনে তিনি আত্মার পথে দাঁড় করিয়ে দেন। এই পথটা একা হাঁটতে হয়, কিন্তু এই পথটাই সত্যিকারের মুক্তির পথ। যখন তুমি আর কাউকে দোষ দাও না, যখন তুমি আর প্রশ্ন করো না কেন আমার সঙ্গে, তখনই বোঝা যায় তুমি বুঝতে শুরু করেছো। তখন তুমি জানো সব চলে যাওয়া ক্ষতি নয়, সব কান্না দুর্বলতা নয়, আর সব নিঃসঙ্গতা শূন্যতা নয়। কিছু মানুষ আসে আমাদের জীবন থেকে আলো নিয়ে চলে যেতে, সেই আলোটা রেখে যায় আমাদের ভেতরে। কৃষ্ণ সেই আলো নিভিয়ে দেন না, তিনি কেবল বাহ্যিক প্রদীপটা সরিয়ে দেন, যেন তুমি নিজের ভেতরের আলোটা দেখতে পাও। এই ছিল আজকের গল্প, আজকের উপলব্ধি, কৃষ্ণ কেন প্রিয় মানুষটাকে সরিয়ে নেন। যদি এই কথাগুলো আপনার জীবনের কোনো না কোনো অনুভূতির সঙ্গে মিলে যায়, তাহলে জানবেন আপনি একা নন। আপনার কষ্ট দেখার মতো, বোঝার মতো একজন আছেন। তিনি নীরব, কিন্তু তিনি উপস্থিত।
আপনারা শুনছিলেন এবং পড়ছিলেন স্টোরি জোন এফএম। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো উপলব্ধিতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, বিশ্বাসটা ধরে রাখুন।